খেলা শেষ কালীঘাটের কাকুর। কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু, যার হাত দিয়ে কোটি কোটি টাকা গেছে প্রভাবশালীদের কাছে, এমনই অভিযোগ বিভিন্ন অভিযুক্তের, এমনই দাবি ইডির তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ইডি যে চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু কালীঘাটের কাকু সহ অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম, শুরুতেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম, যার সিইও ছিলেন কালীঘাটের কাকু। আর কালীঘাটের কাকু সূত্র ধরেই কিন্তু অভিষেক ব্যানার্জি শুধু নয়, তার পরিবারের সবাই কিন্তু ফেঁসে গেছেন। ইডি আদালতে চার্জশিট পেশ করেছে, এবার কিন্তু কড়া পদক্ষেপের শুরু। আর তার মাঝেই কিন্তু চরম ফেঁসাদে কালীঘাটের কাকু, চরম অস্বস্তিতে কালীঘাটের কাকু, আদালতে বড় ধাক্কা কালীঘাটের কাকুর। কারণ আজই কিন্তু খেলা শেষ কালীঘাটের কাকুর। কাকুকে ঘাড় ধরে বৃহস্পতিবার আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিল বিচারক। কারণ কালীঘাটের কাকু যে দাবিটা করেছিল যে তিনি নাকি অসুস্থ হওয়ার জন্য গত দুদিন আদালতে হাজির হতে পারেননি। এরপর বিচারক তিনি মেডিকেল রিপোর্ট তলব করেন কালীঘাটের কাকুর। মেডিকেল রিপোর্ট দেখে রীতিমতো চমকে ওঠেন বিচারক। কিছুই হয়নি কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু মিথ্যা কথা বলছেন, তার শারীরিক অসুস্থতার যে দোহাই দিচ্ছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, ধোপে টিকল না। আজই কিন্তু ঘাড় ধরে কালীঘাটের কাকুকে হাজির করাতে হবে আদালতে। আদালতের এই নির্দেশের পরপরই কিন্তু চরম ফাঁপড়ে কালীঘাটের কাকু। আজ যা হতে চলেছে তাতেই কিন্তু শোরগোল গোটা রাজ্যে। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকুকে কলকাতার বিচার ভবনে হাজির করানোর নির্দেশ রয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যেতেই খেলে দিলেন কালীঘাটের কাকু। গতকাল সন্ধ্যেতে আদালতে ওঠার আগেই কিন্তু মামলা ওঠার আগেই কালীঘাটের কাকুকে ঘাড় ধরে হাজির করানোর আগেই রীতিমতো ছোটাছুটি শুরু ভয়ে কালীঘাটের কাকুর। বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন। ফলে আগামীকাল তাকে আদালতে হাজির করানো কী করে হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অর্থাৎ ফের হাসপাতালে ভর্তি হয়ে গেছেন তিনি একেবারে। যেমনটা কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার সময় দেখা গেছে, কাকুকে কিছুতেই ইডি নিয়ে যেতে পারছিল না তার গলার স্বরের নমুনা পরীক্ষা করতে। কারণ যখনই ইডি প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই কিন্তু তার আগেই আইসিইউতে ভর্তি হয়ে যাচ্ছিল কালীঘাটের কাকু। আর এবারও কিন্তু আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন কালীঘাটের কাকু। এরই মধ্যে বিচার ভবন হাজির করানোর নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে বুধবার রাতেই আবেদন জানিয়েছেন সুজয় কৃষ্ণের আইনজীবী। সেই আবেদনটিও বৃহস্পতিবার শুনবেন বিচার ভবনের বিচারক। অর্থাৎ আজই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে হ্যাস্তন্যস্ত হতে চলেছে আদালতে। সুজয় কৃষ্ণকে আদালতে হাজির করানোর জন্য গত শনিবার বিচার ভবনে আবেদন জানায় সিবিআই। আদালতে সেই আবেদন মঞ্জুর করে এবং বৃহস্পতিবার তাকে ঘাড় ধরে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন মনে করে আগাম জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন জেলবন্দি সুজয়। সেই মামলা হাইকোর্টে বিচারাধীন। এই অবস্থায় বুধবার বিচার ভবনে সুজয় কৃষ্ণের আইনজীবী অনুরোধ করেন যাতে হাইকোর্টের মামলাটিতে কোনো নির্দেশ না আসা পর্যন্ত হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতে বুধবার কোনো নির্দেশ দেয়নি নিম্ন আদালত। বৃহস্পতিবারই হাজিরার স্থগিতাদেশের আর্জি শুনবে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুজয় কৃষ্ণ। গ্রেপ্তারির পরে তাকে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে। এবার তাকে সোন অ্যারেস্ট করতে চায় সিবিআই। অর্থাৎ আগেই গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তার করাকে বলে সোন অ্যারেস্ট। এই নিয়ে নিম্ন আদালতে আবেদন জানায় তারা। কিন্তু আদালত একাধিকবার সুজয় কৃষ্ণকে হাজির করানোর নির্দেশ দিল। সুজয় কৃষ্ণ আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে, হাজির হননি। অভিযুক্তের শারীরিক সমস্যার কারণে তিনি হাজির হতে পারেননি এমনই কিন্তু দাবি করেছেন। তার শারীরিক সমস্যা, তিনি অসুস্থ, তাই হাজির হতে পারেননি। তাই আজ কি তাকে হাজির করানো যাবে আদালতে, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার হাসপাতালে ভর্তি থাকা বুধবার পর্যন্ত রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এবং নিম্ন আদালতে তার আইনজীবী স্থগিতাদেশের আর্জি ঘিরে সে প্রশ্ন আবার উঠতে শুরু করেছে। ইডির পর সিবিআইও সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই কারণেই তাকে সোন অ্যারেস্ট করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতের বিচারক এর আগে জানিয়েছিলেন সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না। এরপরই কেন্দ্রীয় দল জানায়
তারা কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চায়। যতক্ষণ না তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে ততক্ষণ তা করা যাবে না। তাই সোন অ্যারেস্ট করতেই কিন্তু কড়া পদক্ষেপ নিল একেবারে সিবিআই। কড়া পদক্ষেপ, আজ ঘাড় ধরে কালীঘাটের কাকুকে হাজির করানোর নির্দেশ। আর সেই নির্দেশেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর তার আগেই কলকাঠিটা নেড়ে দিলেন কালীঘাটের কাকু, ফের ভর্তি হয়ে গেলেন হাসপাতালে, ফের নিজের শারীরিক অসুস্থতাকে দোহাই করলেন এবং বুধবার রাতেই ছুটলেন আদালতে। রীতিমতো ভয়ে ছোটাছুটি শুরু কালীঘাটের কাকুর। আদালতে গিয়ে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশের আবেদন করলেন, কিন্তু আদালত রাতে সেই আবেদন শুনল না। কালীঘাটের কাকুর মামলা আজ উঠতে চলেছে আদালতে। কাকুর কি হবে, কাকুর ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ হবে আজই। হাসপাতাল থেকে তাকে কি টেনে তুলে আনা হবে আদালতে, নাকি কাকুর আবেদনের মান্যতা দেবে আদালত, কাকুর হাজিরায় স্থগিতাদেশ দেবে? কি হতে চলেছে আজ আদালতে কাকুকে নিয়ে, সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যের। তার মধ্যে ইডি যে চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু ফেটেছে বড় সড় বোমা। 29 জন মেন অভিযুক্তের নাম সেই চার্জশিটে। এর আগেও একাধিক অভিযুক্তের নাম সামনে এসেছিল, আর সেই অভিযুক্তদের মধ্যে একেবারে বড় বিস্ফোরণ অভিষেক ব্যানার্জির সংস্থা লেপস অ্যান্ড বাউন্স, পার্থ চ্যাটার্জির জামাই, মৃতা স্ত্রী, সকলের নাম। এছাড়াও একাধিক প্রভাবশালীর নাম। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফেটে গেছে বড় সড় বোমা। আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে যা নির্দেশ, তাতেই আজই ফিনিশ কালীঘাটের কাকু। কি হতে চলেছে আজ আদালতে, দুই বিচারক কি নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।